অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির ভেনাস মোড়ের হনুমান মন্দির প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে অর্থ সংগ্রহ অভিযান চালানো হয়। পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের কাছে আবেদন জানান সংগঠনের সদস্যরা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, অসমের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে এলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির ভেনাস মোড়ের হনুমান মন্দির প্রাঙ্গণে সংগঠনের পক্ষ থেকে অর্থ সংগ্রহ অভিযান চালানো হয়। পথ চলতি মানুষ ও ব্যবসায়ীদের কাছে আবেদন জানান সংগঠনের সদস্যরা। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আর্থিক সাহায্যে এগিয়ে আসেন। আমাদের এটা দায়িত্ব, একটা কর্তব্যের মধ্যে পড়ে যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামে, যেখানে আমাদের ভাইরা রয়েছে, বোনেরা রয়েছে, ওখানকার জনগণ আজকে যেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, বিশেষ করে আমরা বলতে পারি আপার আসাম এবং যে ডিস্ট্রিক্টগুলো সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবারই ব্রহ্মপুত্র জল বাড়ে, কিন্তু আমার যতটুকু খবর রয়েছে 2022-এর পর এইবারের যে ক্ষতির যে চেহারা সেটা একটু বেশি আগের বারের তুলনায়। তো আমরা দেখতে পেয়েছি কোলাঘাট, জোরহাট, নৌগাঁও, শিবসাগরের মতন জেলাগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 3 লক্ষের উপর মানুষ ক্ষতির মুখে রয়েছে। মৃত্যুর সংখ্যা এখনো আমাদের অনলাইন তথ্য অনুযায়ী 78-এর উপরে দিয়েছে। তো বিভিন্ন জায়গায় এরকম অবস্থা, বন্যা প্রভাবিত অঞ্চলগুলোতে বিভিন্ন সংগঠনের মাধ্যমে ত্রাণ পাঠানোর চেষ্টা চলছে। সেখানে এনডিআরএফ এর টিম, এসডিআরএফ, আর্মি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছে তাদের মাধ্যমে সেখানে অলরেডি রেস্কিউ কাজ চলছে। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আসামের আপামর জনসাধারণের পাশে আমরা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে রয়েছি এবং আজ বঙ্গীয় হিন্দু মহামঞ্চের পক্ষ থেকে আমরা আসাম সরকারের তথা আসামের সাধারণ মানুষদের হাতে কিছু আমাদের এই কান তুলে দেওয়ার উদ্দেশ্যে আমরা শিলিগুড়ি ভেনাস মোড়ে হিলকা রোডে কিছু কালেকশন করছি। যেই কালেকশনটা অ্যামাউন্টটা উঠবে তার মাধ্যমে হয় আমরা কিছু সামগ্রী, নয়তো সেই টাকাটাকে আমরা আসাম গভর্নমেন্টের যে মুখ্যমন্ত্রী তার যে ট্রাস্ট আছে বা তার যে রিলিফ ফান্ড আছে, সেই রিলিফ ফান্ডে আমাদের এখানকার মন্ত্রীর মাধ্যমে আমরা সেটা পৌঁছানোর ব্যবস্থা নেব। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে, জলকে ছালাক ছালাক। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।